এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ ও বেনজিরের বিষয়গুলো সামনে আসছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। অ্যান্টিগা ও নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ ও সংস্থাটির 4টি সম্মিলিত সেমিনারে অংশগ্রহণ এবং ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন মন্ত্রী। বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিস এবং এটি সমাধানের উপায় এবং তাদের সাহায্য সহযোগিতা চেয়ে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সাক্ষাতে জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করেছেন উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, ডয়েচে ভেলে যে প্রতিবেদন প্রচার করেছে তা নিতান্তই উদ্দেশ্য প্রণোদিত। আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে, পেশাগত যোগ্যতার সাথে, অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে এবং জাতিসংঘের মহাসচিবও সেটির ভূয়সী প্রশংসা করেছেন। তো ডয়েচে ভেলের প্রতিবেদনটা অবশ্যই আমাদের দেশকে আন্ডারমাইন করার জন্য, সেখানে কোনো আসলে সাবস্টেন্সিয়াল কোনো কিছু নাই এবং এটি একটি অন্তঃসার শূন্য একটি প্রতিবেদন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দেশত্যাগের বিষয়টিও উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে। দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তো তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় আরও কিছুদিন বর্ধিত করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।